আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম মুরগিগুলো ছাড়বো। তো এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে। তো অনেকদিন ধরে পরিষ্কার করি না। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এই জায়গাটা পরিষ্কার করে তারপরে মুরগি ছাড়বো এবং মুরগিকে খাবার দিব। তো দেখেন এই যে মাটি দিয়া মুরগি ছাড়া থাকলে এই সমস্যা হয়, পুরো বিছে নষ্ট করে। তো আমি এখন পরিষ্কার করে নিলাম। তো মুরগি ছাড়ার পরে সবার আগে রাজাবাবু বের হয়ে গেল। খাবার দিলাম, খাবার না খেয়ে চলে গেল। দেখেন রাজাবাবুর গলায় কিন্তু অনেক ঠান্ডা লেগেছে। আর গলা ছিলা মুরগিগুলো শীতের মধ্যে ঠান্ডাই লাগে। তো ওকে যে কি করব বুঝতে পারতেছি না। ও ডাক দিতে পারতেছে না ঠিক মতন। তো সম্ভবত আফিয়ার বাবা আসলে খাওয়াইয়া ফেলবো, এটা চিন্তা ভাবনা আছে। তো অনেক শখ করে কিনেছিলাম। তো দেখি কি করি শেষ পর্যন্ত, আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে মায়াবতীকে ছাড়লাম। তো এখানে ফিড দিয়েছি, ফিড আমি কিনে নিয়ে এসেছি। তো কালকে গিয়েছিলাম তো ফিড কিনতে, খরগোশ আনতে তো পাই নাই। তো ফিড নিয়ে আসছি এবং ওই যে আমি মুরগির বাচ্চাগুলোকে দিয়েছি, ধান গম এগুলোও দিয়েছি। তো ওই যে ওরা দেখি 3-4টা মুরগির বাচ্চা ছিল, ওরা ওদিকে গেল গা, ওরাও বেশি খাবার খায় নাই। তো আজকে আবার বৃহস্পতিবার, তো আজকে আবার হাট ওঠে, মানে মুরগির বাচ্চা বিভিন্ন ধরনের কবুতর খরগোশ কোয়েল পাখি এগুলো ওঠে। তো আমি আবার খুঁজতেছিলাম যে আরেকটা বাচ্চা কোথায় গেল মায়াবতীর। তো মায়াবতীর 3টা বাচ্চা কেন, 4টা থাকার কথা। তো পাচ্ছি না। তো খুঁজতেছিলাম তো কোথায় গেল, নাকি রাত্রে ঠিক মতো বান্ধি নাই। তো এই ভেবে আমি বারবার খুঁজতেছিলাম, তো দেখতেছিলাম না। মায়াবতীর বাচ্চাগুলো কিন্তু অসুস্থ, দেখেন পেগামগুলো নেমে গেছে, ওরকম সুস্থ না। তো খোঁজার পরে কোথায় পাচ্ছি না। তো হঠাৎ করে চোখে পড়লো যে ঘরের এক কোণে পড়ে আছে তোর মরদেহটা। তো দেখে খুব খারাপ লাগলো যে সবার বড় একটা বাচ্চা ছিল। তো বাচ্চাটা মারা গেল কিভাবে বুঝলাম না। এই বাচ্চাটা মারাই গেল, বিশ্বাস করতে পারতেছিলাম না। অনেক বড় ছিল, ওর সুন্দর একটা চেহারা ছিল, মানে কালারটা পছন্দ হয়েছিল আমার। তো ভাবলাম পাড়া লেগে বা জাতা লেগে মারা গেছে কিনা, তো জানি না কিভাবে মারা গেল। এই যে দেখেন, তো ওরা খাবার খাচ্ছে, এই যে দেখেন কত বড় একটা বাচ্চা, কষ্ট লাগতেছে। তো ওরা চলে আসছে এইখানে, দেখেন ঘাস পাতা খেতে চলে আসছে বালুর মাঠের এদিকে। তো এখানে এই যে শাক পাতা খাবে ওরা, কিন্তু খাবার দেওয়ার পরে খেলো না, ওরা তাড়াতাড়ি করে এখানে চলে আসলো। তো এই যে খাবার এখান থেকে কিছু খাবে হয়তো। তো দেখি আমি যখন বাসায় ফিরবো তখন হয়তো জানালার কাছে আসে, অনেক সময় ক্ষুধা লাগলে এদিকে আসে। তো তখন আমি আবার ওদেরকে খাবারটা দিব। তো এই যে দেখেন জানালার কাছে চলে আসছে, তো আমি ওদেরকে আবার এই জানালা দিয়ে ধান গম ফিকে দিলাম। তো ওগুলো আবার ওরা খাচ্ছে ভাগযোগ করে। তো এই যে এখানে 5টা বাচ্চাই আমার, ওর 4টা এই যে ওর সাথে। আর এটা হচ্ছে ডেকি মুরগিটা, এখনো ডিম পারে না। ডেকি মুরগিটা এখন অনেক ঘাস খাচ্ছে। তো ঘাস খাওয়া দেখলে বোঝা যায় দেশি মুরগি ডিম পারবে সামনে। তো দেখি সামনে ডিম পারবে, ওই খাবার খাচ্ছে, ঘাস পাতা কলা পাতা এগুলো অনেক বেশি পছন্দ করে, এগুলো খায়। তো আজকে আবার আমার বাইরে যাওয়ার কথা। তো বাইরে যাব খরগোশের উদ্দেশ্যে, খরগোশ কোয়েল পাখি কবুতর যেটা পাই তো কিনে আনবো। এটা হচ্ছে ধলা মিয়া, অনেকে লাল বানু বলেন। তো ধলা মিয়া ছোটবেলার নাম রাখা হয়েছিল ধলা মিয়া, তো তার জন্য ওর নামটা আমরা ধলা মিয়া বলি। তো যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা হয়তো জানেন যে ওর নাম ধলা মিয়া, তো তার জন্য ধলা মিয়া বলি। এই যে দেখেন ওরা কিন্তু ঠুকরি করে, কম করে ওই রকম না। আর লাল বানুর তো ব্যালকনির মধ্যেই রেখে দিয়েছি। লাল পানু ওইখানে থাকলে পুরা সবাই ঠোকর দেয়। তো তার জন্য ভাবলাম লাল পানুর বাচ্চাগুলো লাল বানুর খাঁচার মধ্যেই থাক। তো এখন ফিরে আসছি। তো এই তো চলে আসলাম, হাটে গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম। তো ওইখানে কোয়েল পাখি দামাদামি করেছি, মন মতন পাই নাই যেগুলো কিনতে চাই। ছোট বাচ্চা তো 250 টাকা জোড়া বলে, 200 টাকা জোড়া বলে, আনিই নাই। তো এক জোড়া কবুতর পছন্দ হয়েছিল, তো ওইটাও দামে বনে নাই, 800 টাকা বলছিলাম। গোল্লা কবুতর দেখা যায় গররা কবুতরের মতন। তো শেষ পর্যন্ত বাচ্চা কিনে নিয়ে আসছি, তো কিছু একটা আনবো ভাবছি। তো এটা হচ্ছে রেসারের বাচ্চা, এই যে কালো, এটা হচ্ছে রেসারের বাচ্চা। তো এটা একটু দামি কবুতরই বলা চলে। তো এই কালারটা অনেক সুন্দর লাগে না, কিন্তু এর বাচ্চাগুলো যখন আপনার বুড়া হবে ওরা অনেক বাচ্চা দেয় ভালো, এবং বাচ্চাকে ভালো মতন খাওয়াতে পারে। তো এইটা আর এই যে এই গোল্লাটা নিয়ে এসেছি, গড়ার মতন দেখতে, কিন্তু মিক্সার আছে
ফাটা আছে। তো এই দেখেন জুটি আছে মাথায়, কিন্তু জুটি 2টা জুটি। তখন খেয়াল করি নাই, এখন খেয়াল করলাম। তো জুটিটাও কিন্তু ভালোই লাগতেছে। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে, পুরো গড়ার মতন মনে হচ্ছে। কিন্তু এই যে লেজের এই যে নিচের অংশটা যদি না থাকতো না, তাহলে পুরো গলরা হয়ে যেত। তো ওর মধ্যে ফাটা আছে, পুরা বুকের নিচে সাদা আছে। শুধু যদি মাথায় সাদা থাকতো আর লেজের একটু, আর লেজে আর 2 পাখার কোনায় থাকতো, এই গড়া হয়ে যেত। তো এটা মিক্সচার আছে, তো তার জন্য তো কবুতর দুটো আমি পালবো, ইচ্ছা আছে ফিটমেন্ট খাওয়াই বড় করে ফেলবো। তারপরে 6 মাস যাবে ডিম পাড়তে। তো দেখি শীতের মধ্যে বাঁচাতে পারি কিনা, নিয়ে আসলাম, না হলে জবা করে খেয়ে ফেলবো। যদি দেখি পালতে পারি সহজ হয় তাহলে পালবো, না হলে জবা করে খেয়ে ফেলবো। আর আমার টাইগার মুরগি 2টা আছে। তো এখন ওদের দেখেন এই যে পায়খানা করে নষ্ট করে ফেলছে। আর তারা হচ্ছে পানিটা বেশি খাওয়ায়, পেট ভরিয়ে রাখে, কারণ ওরা তো চিল্লাচিল্লি করে খাওয়ানোর জন্য। তো আমি আবার সিস্টেমটা শিখে আসলাম যে ওরা কিভাবে খাওয়ায়। এটা চুঙ্গা দিয়ে ওরা খাবারটা খাওয়াই দেয়। তো আমি ওদেরকে আনার পরে এই যে এই ঘরটার মধ্যে প্রথমে রাখলাম, রেখে দিলাম। তো এই যে দেখেন ঠিক মতো বসতে পারতেছিল না। এই যে এটা একটু বড় জোড়া, ওর জোড়াটা একটু দাম নিয়েছে বেশি। আর ওই যে ছোটোটা একটু, আমি 2টা একসাথে আনছি, 2 জোড়া একসাথে নিয়ে এসেছি। দেখেন এখন এটার মধ্যে রাখলাম। তো এই কবুতরগুলো কিন্তু শান্ত, অনেক ভালো, দেশি গোল্লা। আর রেসার কবুতরটাও আনলাম, ওইটা আমার অনেক পছন্দের একটা কবুতর। কারণ আমি ঢাকা যখন পেলেছিলাম ছাদের উপরে, তখন আবার বাসা ছিল, তো ওইখানে পালছিলাম। ভালো ডিম বাচ্চা করে এবং বাচ্চাকে খুব দ্রুত খাওয়াইয়ে বড় করে ফেলে। তো এখন আমি কিছু খাবার নিয়েছি, ওদেরকে খাবারটা খাওয়াই দিই। তো আমি এখানে কিছু ডাবলি নিয়েছি ভিজিয়ে, তো এটা এই যে এটা এখন খাওয়াই দিব। তো ওরা কিন্তু ভালোভাবে খেতে পারবে না, তো আমি চেষ্টা করব ওদেরকে খাওয়ানোর জন্য। কিন্তু এটা একটু ছোটো বাচ্চা দেখেন, তো তাও দেন খাওয়ার জন্য কেমন করতে আছে। কবুতরও কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়, বেশি বেশি খাওয়াতে হয় ওদের। ওরা অনেক প্রচুর খায়, আর এত খায় দেখে আমি খাবার এত দাম, তো তার জন্য আমি কবুতর নিজের কেটে ফেলেছি, তো আবার কিনলাম। আর যারা একবার কবুতর পালেন, তো কবুতরের মায়া ছাড়তে পারেন না। তো কবুতর অনেক দিন পালা হয়, সারা যায় না আর সহজে। কবুতর এমন একটা পাখি, মানে দেখেন ওদেরকে আমি এক হাত দিয়ে খাওয়াচ্ছি, মোবাইলটা আরেক হাতে। তো দেখেন কিভাবে খাওয়াই নিলাম। তো ওরাও হা করে, আমিও দিয়ে দিই। তো দেখেন কি সুন্দর করে খাবারটা খাচ্ছে। তো ওদেরকেও নিজের হাতে বড় করব, ওরা আমার পোষ মেনে যাবে। তো ছেড়ে পালার ইচ্ছাও আছে, দেখি কি করি। কাঁচাও খালি আছে, ওদের জন্য ঘর হেলে কিনতে হবে। আবার বিড়ালের উৎপাত, তো ছেড়ে যদি পারি তাহলে বিড়ালে ওই যে রাত্রেবেলা ওইখানে তো বাচ্চা নিয়ে যাবে, তো একটু সমস্যা হলে ওদের জন্য ঘর বানাতে হবে আলাদাভাবে ঢাকনা দিয়ে। তো দেখেন এভাবে কিন্তু খাওয়াচ্ছি খুব সহজভাবে, কিন্তু বড়গুলোকে একটু অসুবিধা হবে খাওয়াতে। তো তাও চেষ্টা করতে হবে, বেশি বেশি করে খাবার খাওয়াই দিলে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং নিজেরাই খাবার খেতে পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।